শিউরির হাটজন বাজারে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জমায়েত, কিন্তু সেই মিটআপই শেষ পর্যন্ত পরিণত হলো চরম বিশৃঙ্খলায়। খাবার ম্যানেজমেন্ট ভালো নাই, তাহলে কি বলা যায় এদেরকে? 300 টাকা নিচ্ছে, এটা ব্যবসা, এটাতে ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে বাড়িতে অনেকজন আছে, তাদেরকে নিয়ে নামাও। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সহ একাধিক জেলা থেকে বহু রিল মেকার উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে, যার আয়োজন করেছিলেন শিউরির যুবক সুরজ মিয়া। শুরু থেকেই ভিড় ছিল উপচে পড়া, সেই ভিড়ের মধ্যেই আচমকা দেখা দিল ঠেলাঠেলি ও বিশৃঙ্খলা। অভিযোগ, মেডেল আর খাবার নেওয়া নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে শুরু হয়ে যায় কারাকারি। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে অনেকে একে অপরের উপর হুড়মুড় করে পড়তে শুরু করেন। বিশৃঙ্খলার জেরে সমস্যায় পড়তে হয় প্রধান অতিথি কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারকেও। তিনি জানান, ঠিকমতো কোনো ব্যবস্থাই ছিল না, এমনকি তাকে এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। শেষে বিরিয়ানি দেওয়া হলেও তিনি নিরামিষাশী হওয়ায় তা খেতেও পারেনি। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও জানান, মিটআপের ভেতরে খাবার ও মেডেল নিয়ে তীব্র টানাটানি চলছিল। আয়োজক সুরজ মিয়ার দাবি, প্রত্যেকের জন্য যথেষ্ট খাবার ও মেডেল রাখা হলেও কয়েকজন ক্রিয়েটরই পুরো পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। সব মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের এই ফেসবুক মিটআপ শেষ পর্যন্ত হয়ে ওঠে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনার চরম উদাহরণ। আমার বাড়ি সাইতিয়া, আমার এখানেও মামার বাড়ি, কিন্তু ফার্স্ট টাইম এরকম মিটআপে এলাম। এত বাজে, জাস্ট জঘন্য মিটআপ। কখন আসবে? কি ভিডিও করো তুমি? আমি এমনি রোস্টিং ভিডিও করি, এমনি যা তা ভিডিও হয়। মিটআপে এসে তো সন্তুষ্ট নয়, কপি নিয়ে রীতিমতো বাড়াবাড়ি চলছে। ছিল 300 টাকা, 300 টাকা নেওয়ার জন্য এসছে, একটা বিরিয়ানি খাওয়ার জন্য নয়। এর থেকে বাজে মেকআপ কোথাও হয়নি, সব থেকে বাজে মেকআপ হচ্ছে বাজছে। এখনো পর্যন্ত খাবার ম্যানেজমেন্ট ভালো নাই, তাহলে কি বলা যায় এদেরকে? 300 টাকা নিচ্ছে, এটা ব্যবসা, এটাতে ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে বাড়িতে অনেকজন আছে, তাদেরকে নিয়ে নামাও।